হ্যালো গাইস, কেমন আছে? আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। তো এই দেখো সকাল সকাল রান্নায় লেগে গেছি। তো রান্না বলতে সকালে এখন টিফিন বানাচ্ছি। তো এই যে আলুর তরকারি, আর এখানে আছে বলো তো এখানে কি, তোমরা কেস করে বলো কি আছে এখানে। তো যাই হোক, তোমাদের সাথে মজা করছিলাম। তো এখানে আছে আমার ময়দা মাখা, তারপর লুচি ভাজবো। তো সকাল সকাল আলুর তরকারি আর ফুলকো লুচি। তো আজকে আমাদের ছুটি, আমরা বাড়িতে আছি সবাই, আজকে গুড ফ্রাইডে ছুটি। তো সকাল সকাল বলো আজকে লুচি খাবো। তো যাই হোক লুচি বানাই। তো এখানে আমার আলুর তরকারি আছে, আর এই যে আমার নতুন কড়াই। তো এটা হচ্ছে লোয়ার কড়াই, গ্রামের বাড়ি গেছিলাম তখন কিনে নিয়েছি। তার নতুন কড়াই আজকে লুচি ভাজা হবে আমাদের। তো চলো আজকে ফুলকো ফুলকো লুচি ভাজি, তারপর তোমাদের দেখাবো যে আমার কিরকম লুচি ভাজা হলো। আজকে লুচিটা তো ভেজে নেই। এই যে এখানে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা হবে, আর আমি এই দিকটায় বেলবো, আর আমার বর লুচি ভাজবে। তো আজকে দুজনে মিলে কাজ করব। ও কিছু হাফ কাজ করবে, আমি কিছু হাফ কাজ করবো। তো এই জন্য আজকে আমাদের ছুটি আছে, তো বিকাল আমরা আজকে ঘুরতে যাবো। তো চলো লুচিটা ভেজে নেই, তারপর তোমার সাথে দেখা যাচ্ছে। ও রাজের বা খাবার হয়ে গেছে? হয়ে গেছে। ও বাবা, এ কিরকম অত বড় বড় ফুলে ফুলে গেছে? উরি বাবা, তো আমার এই যে লুচিটা দেখো ও এরকম কালার হয়েছে, কারণ হ্যাঁ। আটা আর ময়দা মেশানো বলে এরকম কালার ওরে, হয়েছে। আর এ তো হেভি করেছো। দেখো এ তো কত সুন্দর ফুল ওরে করেছি। আটা ময়দা বাবা, মিশানো বলে পুরো সাদা না, ওই জন্য একটু কালারটা লাল লাল টাইপের। আর ওরে আটা ময়দা বাবা। মিশিয়ে লুচি করলে খুব ভালো লাগে খেতে, ওই জন্য আটা আর ময়দা মিশিয়ে দিয়েছি। আর এই যে আমার আলুর তরকারি, এ হেভি হেভি ফুলেছে তো তো তার এটা হচ্ছে আমার বরের জন্য নিয়ে যাচ্ছি, খাবে। লুচি তো হেভি ফুলেছে। তো খেয়ে নাও, এটা তোমার জন্য। দাও দাও, আমি কখন খাবো সেই চিন্তায় আছি। তো চলো আমাদের লুচি খাওয়া হোক, তারপরে আমাদের রান্না হবে। রান্না করে নিয়ে তাড়াতাড়ি, কারণ আমরা বললাম ঘুরতে যাব। তো গাইস দেখুন কত বড় একটা তরমুজ, এই যে। তো ক কিলো হবে এটা তরমুজটা? 6 কিলো। এটা দেখো তরমুজটা কাছিয়ে নিয়ে যায়, তাহলে ভালো বুঝতে পারবে। আরে তা এক জায়গায় রাখো না করে, ভালো কি করো। তো এটা এখন কাটা হবে, 6 কিলো ওজনের তরমুজ। তো এটা 3 দিন হলো নিয়ে আসা, কাটিনি। তা বাড়িতে ছিলাম না, কাজে বেরিয়ে যেতাম ওই জন্য। তো এখন কাটবো 6 কিলো ওজনের তরমুজ। তো তুমি তরমুজটা কাটো দেখি, তরমুজটা লাল না সাদা। খুব একটা লাল হবে না আমার যত সম্ভব মনে হয়, দেখি। তুমি তো কাটো, তারপরে বাদ বাকিটা তো আমাকে ফিনিশিং করতেই হবে। হ্যাঁ কাটো, গোল করেই কাটো। হাফটা খাওয়া হবে আর হাফটা রেখে দেবো। বলো লাল না সাদা, তাড়াতাড়ি বলো, না দেখে বলো। হ্যাঁ লাল আছে, হালকা লাল হবে। তো এখন আমাদের তরমুজ কাটা। লাল বেশি না, খুব একটা লাল না, সাদা সাদা টাইপের। এত বড় একটা তরমুজ তো এখনো লাল হয়নি। হ্যাঁ, তো মিষ্টি কেমন হবে জানি না। তো চলো কেটে খাই, খেয়ে দেখি। খাও দেখি, কাটো মিষ্টি কতটা দেখি। ও যে দীঘায় গেলাম, যে উড়িষ্যা বেড়াতে, ওইখানে দেখছিলাম কত তরমুজ। আর এই সাইড থেকে অল্প করে একটু কেটে নাও না। ফ্রিজে রাখলে মিষ্টি হবে? ফ্রিজে কি চিনি আছে নাকি? আরে একটু কেটে খাও না। হ্যাঁ, কিরকম মিষ্টি, কিরকম মিষ্টি আছে? হালকা মিষ্টি। তো চলো আমরাও খাই তরমুজ, তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ। এই যে আমরা বড় তরমুজটা কাটলাম, তো খুব একটা লাল না, কিছুটা সাদা সাদা আছে। কাছে আসলে ভালো বুঝতে পারবে। তো এই যে খুব একটা লাল না, কেটেছি এই যে হাফটা। তো খুব একটা লাল হয়নি, সাদা সাদা, আর খুব একটা মিষ্টি না। এত বড় তরমুজ মিষ্টি হওয়া দরকার ছিল, কিন্তু মিষ্টি না, পাংসে টাইপের। তো যাই হোক, যখন এত বড় তরমুজ কিনে নিয়েছি তো আমাদের খেতে হবে। তো আমরা এখন খাই। খাই বলতে ওরা একটু একটু করে খেয়েছে, মিষ্টি বলে কেউ বেশি খাচ্ছে না, আর আমি এইটুকুনি খাচ্ছি। আর বাদ বাকিটা কেটে কেটে ফ্রিজে রাখবো, পরে খাওয়া হবে। তো চলো তরমুজ খেয়ে নেই। তো আমরা কোথায় ঘুরতে এসেছি? এই যে বিশ্ব বাংলা। তো আমরা বিশ্ব বাংলার এখানে ঘুরঘুরি করতে এসেছি। তো বললাম না আমরা খেয়ে দিয়ে ঘুরতে যাবো, তো একটা কাজে গেছিলাম, ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমরা এখানে ঘুরতে এসেছি। তো দেখো চারিদিকে কত লোক। তো একটু ঘুরে নেই, তারপরে আমরা বাড়ি যাবো।
তো বন্ধুরা দেখো আমরা ঘুরতে গেছিলাম, ঘুরে দাদার বাড়ি চলে এসেছি। এসে আমরা চপ মুড়ি খাচ্ছি, মাখানো এই যে সব বসে আছে, আর এই যে চপ মুড়ি। তো আজকে আর রান্না বান্না কিছু দেখালাম না, শুধু লুচি ভাজা দেখালাম, আর এদিকে খাওয়া দেখালাম, তরমুজ খাওয়া, লুচি খাওয়া, চপ মুড়ি খাওয়া। এই যে আবার চপ মুড়ি খাচ্ছে, তরমুজ খেলো, লুচি খেলো, এই যে মুড়ি খাওয়াচ্ছে দেখো। তো সব বসে আছি। তো দাদাদের ঘর, এটা ছোট ঘর, কিছু মনে করো না। সব চারিদিকে জামা কাপড়, ঠাকুর, মানে আমাদের একটাই ঘরের মধ্যে সব কিছু। দেখো আলমারি, থিয়েটার। তো আর এই যে সেদিনকে টুক টুক করে নাচছিল, খুব রং মেখে চিনতে পারছিল না। আজকে ভালো করে দেখো, সবগুলোই রং মেখে ছিল, সব মুখ ভালো দেখাচ্ছিল না। এই যে আজকে সব পরিষ্কার মুখ, কারণ মুখের রং নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও। আমাদের এই যে এটা দাদা, এটাও দাদা, এটা বৌদি, আর ওটা হচ্ছে আমার বর, ওই যে এইদিকে এইদিকে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে তো কোনো রান্না বান্না তো তোমাদের বললাম দেখালাম না, আজকে শুধু খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এইসব দেখালাম। তো দেখা হচ্ছে কালকে আবার। টাটা।